জয় গুরু পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব, শ্রী শ্রী ঠাকুর কি এমন 5টি কাজ করতে বললেন, কি সেই 5টি কাজ যে কাজ করলে আমাদের দারিদ্র্য তো দূর হবেই, পাশাপাশি সকল সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। কোন 5টি কাজ শ্রী শ্রী ঠাকুর করতে বললেন, আজকে সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শুনবেন। যামিনীদা একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চেয়েছিলেন, অনেকেই জিজ্ঞাসা করেন দেশের দারিদ্র্য ও বেকার সমস্যা দূর করবার জন্য আপনারা কি করছেন। এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমরা যা করছো তাই তোমরা বলবে। আমি সারা জীবন দেখলাম মানুষকে বাইরে থেকে দিয়ে বিশেষ কিছু করা যায় না। সবচাইতে বড় জিনিস হলো অ্যাডজাস্টমেন্ট অফ ক্যারেক্টার, মানে চারিত্রিক নিয়ন্ত্রণ। যে চিন্তা, চলা, বলা ও করার ভিতর দিয়ে দারিদ্র ও বেকার সমস্যা ঘুচে যায়, সেই চিন্তা, চলা, বলা ও করায় তাকে অভ্যস্ত করে তোলা। তোমরা যে যজন, যাজন, ইষ্টভৃতি, শস্ত্রয়নী, সদাচার ইত্যাদি নিজেরা পালন করছো ও অন্যকে দিয়ে করাচ্ছ, এতে শুধু দারিদ্র ও বেকার সমস্যা কেন, বহু সমস্যারই সমাধান হবে। তাহলে শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের যে 5টি কাজ করতে বলেছিলেন, সেটি হলো যজন, 1 নাম্বার যজন, 2 নাম্বার যাজন, 3 নাম্বার ইষ্টভৃতি, 4 নাম্বার শস্ত্রয়নী ও 5 নাম্বার হচ্ছে সদাচার। এই 5টি সমস্যা, এই 5টি কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে সমস্যা সেটাও দূর হবে, বহু সমস্যারই কিন্তু সমাধান হবে, দারিদ্র ও বেকার সমস্যাও কিন্তু দূর হবে। শুধু যান্ত্রিকভাবে করলে হবে না, ইচ্ছাপূর্ণ আকুতি গজিয়ে দিতে হবে। ইষ্টের ও ইষ্টার্থে পরিবেশের তোষণ, পোষণ ও সেবার জন্য যদি কোনো মানুষ প্রকৃতই আগ্রহান্বিত হয়ে ওঠে, তাহলে সে যে কোন দিক দিয়ে পথ বের করে কি করে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু জন্মগত বৈশিষ্ট্য ও সম্পদ কিন্তু থাকেই। ইষ্টানুগ সেবা বুদ্ধি কোনোভাবে যদি চরিত্রের মধ্যে মাথা তোলা দিয়ে ওঠে, তাহলে সে সব সময় তালে থাকে, যাতে তাকে দিয়ে মানুষের সুখ সুবিধা বেড়ে যায়। পয়সার ধান্দা, পেটের ধান্দা বাদ দিয়ে ওই ধান্দায় করতে করতে মানুষ তার প্রকৃতিগত কর্ম ও বৃত্তি চিনে নিয়ে সেইভাবে আত্মনিয়োগ করে কৃতকার্য হতে পারে। সেবার লওয়াজিমা বাড়াতে হবে, আর মাথা খাটিয়ে অতন্ত্রভাবে তার সৎ ব্যবহার করতে হবে। পয়সা আসুক বা না আসুক, মানুষের সেবা করার সুযোগ কখনো ছাড়তে নেই, কখনো নিষ্কর্মা থাকতে নেই। বসে থাকার চেয়ে বেগার খাটা ভালো। নেশা থাকবে মানুষকে উপচয়ী করে তোলা, তা যেভাবে যতখানি পারা যায়। সুভদ্রা একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে বলেছিলেন, অর্থনৈতিক সমস্যার তো দেশের একটা প্রধান সমস্যা। শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন, আদর্শ প্রাণ হওয়ার মধ্যে বাঁচা বাড়ার পথে যত রকম সমস্যা আছে, সেগুলির সমাধান করে চলা, তাকেই বলে ধর্ম। তাই তা ব্যক্তি মাত্রেরই সম্বর্ধনী কল্যাণ উৎস।
ধর্মের সঙ্গে জড়িত আছে বৈশিষ্ট্য সম্মত শিক্ষায় সুপোক্ত হয়ে সমৃদ্ধির পথে চলা, আর তারই অপরিহার্য অঙ্গ হল কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য ইত্যাদির উৎকর্ষ সাধন। তাই অর্থনৈতিক সমস্যাকে বিভিন্নভাবে ভাবলে চলবে না। অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গেলে চাই সুষ্ঠু যোগ্যতা, আর এই যোগ্যতা লাভ করতে গেলে চাই সুপ্রজনন। সুপ্রজননের ভিত্তি হিসাবে চাই সুবিবাহ। অর্থ উপার্জনের বিভিন্ন পন্থা, বিভিন্ন কৌশল শ্রী শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গে বহুবার বলেছেন। এমনই একবার তিনি বলেছিলেন, টাকা আসে কি করে জানো? এই যেমন ক্ষেত আছে, ক্ষেতে তুলো হয়, ধান হয়, আবার নানা রকম শিল্প যেমন তামা, রূপো, সোনা, লোহা, তাও হয় ক্ষেত থেকে। প্রত্যেক মানুষের পরিবেশ হলো তার ক্ষেত। এই ক্ষেত যদি ঠিক রাখো তাহলে টাকা আসার পথও কিন্তু ঠিক থাকে। তোমার বাঁচা যদি আর একজনকে বাঁচায়, তখন সেও তোমার বাঁচার জন্য চেষ্টা করবে। নিজের কনফিডেন্স মানে বিশ্বাস বাড়ানো লাগে, কারো শত্রু হয়ে উঠতে নেই। কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চেয়েছিলেন, প্রত্যাশা নিয়ে যদি দেয়, যদি ভাবে ঠাকুরকে দিয়ে গ্রহদোষ খণ্ডন হবে, আর সেই বুদ্ধি থেকে দেয়, শ্রী শ্রী ঠাকুর বললেন, ও সব বুদ্ধি ভালো নয়, ওতে টান গজানোর পক্ষে অন্তরায়ী হয়ে ওঠে। তবে দিতে দিতে করতে করতে একটা মমতা এসে পড়ে। শুধু ইষ্টকে দেওয়া নয়, পিতা, মাতা, গুরুজন, আত্মীয়, বন্ধু, বান্ধব সকলকেই যাতে মানুষ দিতে অভ্যস্ত হয় তা করা লাগে। দিতে দিতে মানুষের দারিদ্র ঘুচে যায়। তাই আমি যদি 1 টাকা আয় করি, তাহলে আমি সেখান থেকে 25 পয়সাও যদি কাউকে দিই, তাতে তো আমার কোনো ক্ষতি নেই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দেওয়া দিতে দিতে এটা অভ্যেস হয়ে যাবে। আর যখন আমি কাউকে দেব, সকলকেই যাতে মানুষ দিতে অভ্যস্ত হয় তা করা লাগে। দিতে দিতে মানুষের দারিদ্র কিন্তু ঘুচে যায়। আর শ্রী শ্রী ঠাকুর এখানে বলেছেন অর্থনৈতিক সমস্যা বিভিন্নভাবে ভাবলে চলবে না, তার জন্য লাগে সুষ্ঠু যোগ্যতা। তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক সমস্যাটাও দূর হয়ে যাবে। আর শ্রী শ্রী ঠাকুর তো 5টি কী কাজ করতে হবে বলেই দিয়েছেন, যজন, যাজন, ইষ্ট, ভৃতি, শস্ত্রয়নী ও সদাচার। এই 5টি যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবনে আমরা কখনো ঠেকব না। আমাদের জীবন অর্থনৈতিক বলুন, দারিদ্র বলুন, সব দিক থেকে কিন্তু এগিয়ে যাবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।